নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মায়ের হেসেলে। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, চিচিঙ্গা চিংড়ি। চলুন তাহলে রেসিপিটা শুরু করে দেওয়া যাক। প্রথমেই আমরা চিচিঙ্গাগুলোকে লম্বা লম্বা ছোট করে টুকরো করে নিয়েছি, আর তার সাথে নিয়েছি বেগুনগুলো একইভাবে লম্বা লম্বা ছোট টুকরো। এবারে আলুও কেটে নিয়েছি ওই রকমই লম্বা করে সরু সরু করে, তার সাথে থাকছে দুটো কাঁচা লঙ্কা। আর পেঁয়াজগুলোকেও একটু চওড়া করে লম্বা করে কেটে নেওয়া হয়েছে। এবারে একটা কড়াই নিয়ে নেওয়া হয়েছে, তাতে আমরা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এই রান্নাটা কিন্তু আমাদের পুরো সর্ষের তেলেই হবে। চিংড়িগুলোকে নুন হলুদ মাখিয়ে এবারে তেলের মধ্যে ছেড়ে ভালো করে ভেজে নেওয়া হচ্ছে। চিংড়িগুলো হালকা হালকা ভাজার সাথে সাথে এর মধ্যে কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দেওয়া হলো, দিয়ে ভালো করে একসাথে নেড়ে নেওয়া হচ্ছে। পেঁয়াজগুলো হালকা হালকা নাড়তে নাড়তে এর মধ্যে যে কেটে রাখা আলু ছিল সেগুলোকেও দিয়ে দেওয়া হলো, ভালো করে এটাকেও নেড়ে নেওয়া হচ্ছে। আলু আর পেঁয়াজটা নাড়ার সাথে সাথেই মাঝখানটা আমরা একটু ফাঁক করে নিলাম, দিয়ে তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা অর্ধেক করে আর 5 ফোড়ন দিয়ে দিয়ে ভালো করে সেটাকে ভেজে নেওয়া হচ্ছে। একসাথে 5 ফোড়ন আর চিংড়ি সব কিছু মিশিয়ে দেওয়া হলো ভালো। এবারে এর মধ্যে কেটে রাখা বেগুন সেটাকেও দিয়ে দেওয়া হলো, দিয়ে ভালো করে এবারে ওটাও নেড়ে নেওয়া হচ্ছে। এবারে দেওয়া হলো কেটে রাখা চিচিঙ্গাগুলোকে, দিয়ে অল্প নুন দিয়ে দেওয়া হলো, হাফ টিস্পুন মতন, দিয়ে ভালো করে নেড়ে নেওয়া হচ্ছে। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবারে এটাকে খানিকক্ষণের জন্য ঢাকা চাপা দিয়ে দেওয়া হলো। খানিকক্ষণ পর ঢাকাটা খুলে দিয়ে দেওয়া হচ্ছে হলুদ গুঁড়ো হাফ টিস্পুন মতন, আর দেওয়া হচ্ছে লাল লঙ্কার গুঁড়ো হাফ টিস্পুন মতন। আপনারা কিন্তু ঝাল আপনাদের স্বাদ মতন দেবেন। এবারে দিয়ে দেওয়া হলো চিনি, 2 চামচ মতন চিনি দেওয়া হলো। যেহেতু তরকারিটা একটু মিষ্টি মিষ্টি ভাল লাগে তাই জন্য 2 চামচ দেওয়া হলো, আপনারা কম বেশি করতেই পারেন। এবারে হাফ কাপ মতন জল দিয়ে ভালো করে নেড়ে নেওয়া হচ্ছে, দিয়ে আবার সেদ্ধ হওয়ার জন্য ঢাকা চাপা দিয়ে দেওয়া হলো। খানিকক্ষণ পরে খুলে দেখে নিচ্ছি যে আমাদের সব সবজি সেদ্ধ হয়ে গেছে কিনা। দেখুন আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, তার মানে আমাদের সব সবজি সেদ্ধ। এই জন্য আবার একটু নেড়ে চেড়ে আবার একবার ঢাকা চাপা দিয়ে রাখছি। আবার এবারে ঢাকাটা খানিকক্ষণের দেওয়া হলো যাতে জলটা শুকিয়ে যায়। জলটা আমাদের বেশ কিন্তু শুকিয়ে এসছে। এবারে শুকনো শুকনো করে নেড়ে নেওয়া হচ্ছে এটা। এবারে উপর থেকে আমরা একটু সর্ষের তেল দিয়ে দিলাম, আর 2টো চিরা কাঁচা লঙ্কা। নেড়ে চেড়ে নিলেই ব্যাস আমাদের রেডি হয়ে যাচ্ছে চিচিঙ্গার রেসিপিটা। এটা একটু শুকনো শুকনো করে নেবেন, তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে।